23 মে 2025 তারিখে অনুষ্ঠিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এর কমপ্লেইন সুপারভাইজার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান। প্রশ্নের ধরন এমসিকিউ। সময় 1 ঘন্টা। পূর্ণ নম্বর 50। বাংলা অংশ। রবীন্দ্রনাথের অপরিচিত গল্পের মূল বিষয়বস্তু কি? রবীন্দ্রনাথের অপরিচিত গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে যৌতুক প্রথা। জীবন মরণ কোন সমাস? জীবন মরণ হচ্ছে দ্বন্দ্ব সমাস। সন্দেহ কোন প্রকারের বিশেষ্য? সন্দেহ এটি হচ্ছে ভাববাচক বিশেষ্য। মসনদ শব্দের অর্থ কি? মসনদ শব্দের অর্থ হচ্ছে সিংহাসন। শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি? এখানে শুদ্ধ শব্দগুচ্ছ হচ্ছে দশ, ভুল, স্বাক্ষর, শ্রদ্ধাঞ্জলি। দশ বানান হবে ধ দন্তস্ব ধস, বড়স্বর ভুল ও ভুল, দন্তস্ব সংযুক্ত ব আকার ক সংযুক্ত মূর্ধন্য স র, স্বাক্ষর। শ্রদ্ধাঞ্জলি তালেবাস রফলা, ধ সংযুক্ত ধ আকার নিয় সংযুক্ত বর্গীয় জ লয়রসিকালি, শ্রদ্ধাঞ্জলি। বিদেশি উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি? বিদেশি উপসর্গ যুগে শব্দ গঠিত হয়েছে এখানে বেকার শব্দটি। উত্তমর্ণ এর বিপরীত শব্দ কোনটি? উত্তমর্ণ এর বিপরীত হচ্ছে অধমর্ণ। পরের প্রশ্ন, দুস্থ এর সন্ধি বিচ্ছেদ কি? দুস্থ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দু বিসর্গ যুগ থ, দুস্থ। ইংরেজি অংশের সমাধান। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্যটি নির্ণয় করুন। এখানে সঠিক বাক্য হচ্ছে হু ডাজ দ্য বুক বিলং টু। পরের প্রশ্ন, ফাইন্ড দ্য মিসস্পেলড ওয়ার্ড। এখানে ভুল শব্দটি হচ্ছে পারসিভ, PRCIEV, পারসিভ। 11 নং প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ভোলাটাইল? ভোলাটাইল হচ্ছে উদ্দায়ী, এর সিনোনিম শব্দ হচ্ছে ফ্লাকচুয়েটিং, FLUCTUATING, ফ্লুকচুয়েটিং। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ডু ইউ নো দ্য সলিউশন ড্যাশ ইকোনমিক ক্রাইসিস? এর সঠিক উত্তর হচ্ছে টু, সলিউশন টু, সমাধান। ডু ইউ নো দ্য সলিউশন টু দ্য ইকোনমিক ক্রাইসিস? অর্থনৈতিক দুরবস্থা বা ক্রাইসিসের সমাধান কি তুমি জানো? পরের প্রশ্ন, চুজ দ্য পেয়ার দ্যাট এক্সপ্রেস এ রিলেশনশিপ সিমিলার টু দ্যাট ওয়ান এক্সপ্রেসড বাই দ্য ক্যাপিটালাইজড পেয়ার। হার্ট হিউম্যান, হিউম্যানের হার্ট, এর সাথে এরকমভাবে মিল হচ্ছে কার ইঞ্জিন, কারণ ইঞ্জিনই হচ্ছে কারের হার্ট। 14 নং প্রশ্ন, গ্রিলড ফিশ টেস্টেড ইনক্রিডুলাস ড্যাশ বিসাইড দ্য সি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ এন ইন্টারজেকশন? এখানে মূলত যে অপশনগুলো আছে, শি গট এন unsatisfactory grade even though she worked hard, I want to buy a cat, the weather is chilly today, as far as I am concerned we have no need to worry. None of this correct. এগুলোর কোনোটাই সঠিক নয়। সর্বশেষ ইংরেজি অংশের সমাধান। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। The thunder howled against the window. এর সঠিক উত্তর হচ্ছে পার্সোনিফিকেশন। সাধারণ জ্ঞান অংশ। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? বাংলাদেশের তামাবিল সীমান্তের সাথে ভারতের ডাউকি শহরটি অবস্থিত। চায়ের আদিবাস কোথায়? চায়ের আদিবাস হচ্ছে চীনে। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী হচ্ছে সাঙ্গু নদী এবং নাফ নদী, এ দুটাই। 2024-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ কে?
2024-এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ হচ্ছেন আবু সাঈদ, রংপুরের আবু সাঈদ। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। কোন দেশ প্রথম 6G স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? সর্বপ্রথম 6G স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। বাংলাদেশের প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই প্রোডাক্ট কোনটি? বাংলাদেশের প্রথম জিআই প্রোডাক্ট হচ্ছে জামদানি শাড়ি। নিচের কোনটি 3 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? 3 তত্ত্বের অন্তর্ভুক্ত হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নির্গমন। তাহলে শূন্য অর্থনৈতিক মন্দা এটা কোনো 3 অন্তর্ভুক্ত না। সিআরএম এর পূর্ণরূপ কি? সিআরএম এর পূর্ণরূপ হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। নিচের কোনটি নন ভোলাটাইল মেমোরি? নন ভোলাটাইল মেমোরি হচ্ছে এখানে রম, রিড অনলি মেমোরি যেটাকে বলা হয়। চ্যাটজিপিটি এর স্বত্বাধিকারী সংস্থা ওপেনএআই এর প্রধান নির্বাহীর নাম কি? চ্যাটজিপিটি এর স্বত্বাধিকারী সংস্থা ওপেনএআই এর প্রধান নির্বাহী হচ্ছেন স্যাম অল্টম্যান। পরের প্রশ্ন, এক্সএমএল এর পূর্ণরূপ কি? এক্সএমএল এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত? বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। পরের প্রশ্ন, কোনটি বিদ্যুৎ সুপরিবাহী? অপশনগুলোর মধ্যে বিদ্যুৎ সুপরিবাহী হচ্ছে তামা। পরের প্রশ্ন, বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম কি? বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে? বিদ্যুৎ আবিষ্কারের সাথে দ্বিতীয় শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে। গণিত অংশের সমাধান। একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 25 কিলোমিটার যায়। স্রোতের বেগ ঘন্টায় কত? স্রোতের বেগ ঘন্টায় হবে 5 কিলোমিটার। 34 নং প্রশ্ন, p+1/p = 0 হলে √2 হোল ইন্টু √p + 1/√q এর মান কত? এর মান হবে 2। 25x² + 36y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ রাশি হবে? 5 × 5 = 25, অর্থাৎ এটা আমরা লিখব 5x প্লাস 6 × 6 = 36, মানে লিখব আমরা এখানে 6y²। তাহলে এখানে আমাদের যে পূর্ণবর্গ এটাকে a স্কয়ার, এটাকে b স্কয়ার, তারপর দরকার হচ্ছে 2a * b। তাহলে 2ab যদি আমরা মিলাইতে চাই তাহলে 2 তো থাকবেই, এর জায়গাতে হবে 5x, তাহলে 5 × 2 = 10 আর এখানে আছে 6, 6 × 10 = 60, অর্থাৎ 60xy। পরের প্রশ্ন, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 3 × 3 = 9 গুণ বৃদ্ধি পাবে। 37 নং প্রশ্ন, পোস্টেজ শব্দটির সবকয়টি বর্ণকে কত প্রকারে সাজানো যেতে পারে যাতে স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করবে? 144 প্রকারে সাজানো যেতে পারে। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 2, 3, 4, 5, 6, 7 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে? 720টি সংখ্যা গঠন করা যেতে পারে। 39 নম্বর প্রশ্ন, x⁴ x + 1 = 32 হলে x এর মান কত? x এর মান হবে 3/2। সর্বশেষ প্রশ্ন, 300% হার মুনাফায় 1000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে? চক্রবৃদ্ধি মুনাফা হবে 15,000 টাকা। এই ছিল আজকের আয়োজন।